এরকম করে চটি কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য, ঘটনা সত্য, তবে করেছি একটা কারণে, আমিও সন্তুষ্ট নই ওনার উপরে। আমি একটা কারণে করেছি, আমি গত রাত্রে খাবে দেখেছি, স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে বেহেশতে খুব সুন্দর একটা ঘর, আর বলা হয়েছে যে ব্যক্তি মুসলমান দেখলে আগে সালাম করবে তাকে ওই করে প্রবেশ করানো হবে। অতএব আমি চিন্তা করলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিক থেকে অ্যাডভান্স হয়ে গেছেন, তার কাছে আমরা কেউ যেতে পারবো না, তার সমান আমরা কেউ হতে পারবো না, মর্যাদায় অনেক উঁচু হয়ে গেছেন। আমার ইচ্ছা হলো মাত্র একদিনের মতো হলেও তাকে আগে সালাম দেওয়ার সুযোগ দিয়ে সেই ঘরটাতে আমি প্রবেশ করাইয়া দেই। এই হলো সালাম। সালাম করে, সালাম করলে রহমত হয়, বরকত হয়। তো সালাম কাকে করবেন? ঘরে গেলে সালাম করবেন না? সালাম করবেন, ঘরে গেলে সালাম করবেন, রহমত হবে, বরকত হবে। আবার যদি এটা নতুন কিছু হয়, আরে ঘরে গেলে সালাম করলে না, বিবি সাহেব বললো যে নাই তো মারাত্মক ব্যাপার, কি হলো আজকের ওয়াজ তো বড় মারাত্মক হয়ে গেছে, যে সালামের কথা একটা কি, সালাম আবার আমাকে করে, আমি করা তাকে উচিত, আমি তো করতে পারি না, সে কেন করবো? এই আস্তে আস্তে সালামের প্রথা জারি হয়ে যাবে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সালাম করবেন, সালাম করলে রহমত হয়, বরকত হয়। যে ঘরে কোনো মানুষ পান না, মানুষ দেখা যায় না, সেই ঘরে গেলেও আসসালামু আলান নবী বলবেন। কিতাবে আছে না? খালি করে এটা বলতে হয়। আপনি এরপরে আগে বাড়িয়ে মোলাকাত করবেন, দুই হাতে হাত মিলাইয়া মোলাকাত, এক হাতে আরেক হাতকে ধরিয়া জড়া দিলে এটার নাম হ্যান্ডশেক হয়, মোলাকাত হয় না, সুন্নত আদায় হয় না। দুই হাতে মোলাকাত করবেন, তারপরে মুআনাকা করবেন, আপনি কাঁধে কাঁধ মিলাবেন, জিজ্ঞাসাবাদ করবেন। কিছুদিন পরে দেখা হইলে মুআনাকা করি না আমরা? জিজ্ঞাসাবাদ করবেন, আপনি ভালো আছেন, আপনার ছেলে মেয়ে ভালো আছে, ফ্যামিলি কেমন আছে, ওসব সুন্নত। যদি আখিরি জামানায় একটা সুন্নতকে কেউ পালন করে, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। যখন আমার সুন্নত মিটিয়ে দেওয়ার পথে রওনা হবে, তখন যদি আমার একটা সুন্নতকে কেউ পালন করে, 100 গলা কাটা শহীদের সওয়াব তাকে দেওয়া হবে। মুসলমানের কাছে এসব নাই। আপনাকে দেখলে সালাম করবে না, গাল কায়েদ করে অন্যদিকে ফিরে যাবে, আপনাকে যাতে সে না দেখে। তুমি কিসের মুসলমান? তুমি কিসের মুসলমান বলো? তুমি বুকে হাত দিয়ে বলো তুমি কিসের মুসলমান? মুসলমান দেখলে সালাম করতে তোমার লজ্জা লাগে? মুসলমান দেখলে কথা বলাইতে তোমার সব লজ্জা লাগে? তুমি আমার মুসলমান। মুসলমানের পরিচয় এটা নয়। মুসলমান মুসলমানের সঙ্গে ভালোবাসায় কথা বলে, মধুর কণ্ঠে কথা বলে, মুসলমানকে ইজ্জত করে, সম্মান করে। আমাদের কাজ হলো মুসলমান মুসলমানকে দেখলে সালাম হয়তো করেই দিবে, কোনো কারণে হয়তো কোনো পলিসি অ্যাপ্লাই করিয়া হয়তো সালাম করেই দিল, কিন্তু একটু দূরে সরে গেলেই তার জীবনের যা কথাবার্তা আছে সব আলোচনা করতেছে। 14 পুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ওদেরকে মাটির উপরে নিয়ে আসতেছে, আর মাটির উপরে 14 পুরুষকে মাটির নিচে নিয়ে যাইতেছে। এমন সব গালি দেয় না? আপনারা বোধহয় আমার ওয়াজ বুঝতেছেন না। গালি দেয় না? গালি দেয়। এর নাম মুসলমান নয়। এর জন্য আল্লাহর নবী হিলফুল হুজুল তৈরি করেছিলেন, মানুষকে তাজিব তামাদ্দুন শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। যার চরিত্র নাই সে নামের মুসলমান যতই হোক না কেন, তার জন্য আল্লাহর জান্নাত অবশ্যই অবধারিত হয় নাই। আল্লাহর জন্য তার জন্য হারাম। যার চরিত্র নাই, চরিত্রের মধ্যে সর্বপ্রথম চরিত্র হলো আপনি 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করবেন, আপনি নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠাকারী হবেন। নামাজ 5 ওয়াক্তের পড়ার জন্য আল্লাহ বলেন নাই, প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। নামাজ পড়লে কি হয়?
আর মানুষের নিন্দা করতে পারে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, কবিরা গুনাহ করতে পারে না, অশালীন কাম করতে পারে না, শয়তানের মজলিসে বসতে পারে না, শয়তানি কাজ করতে পারে না। কিন্তু দেখা যায় নামাজ পড়ি আবার কি করি আমরা? শয়তানি কাজ একেবারে করি না। নামাজ পড়ি আর আমরা শয়তানি কাজ একেবারেই তো করি না। করি, কিছু করি আমরা। আরে মসজিদের বড় বড় রুহদার মালিক, মসজিদের বড় বড় পদের মালিক, আবার দেখা যায় মানুষের নিন্দার ব্যাপারে শয়তান ফেল হয়ে যাবে তার কাছে, হয় না এমন? আমি কাউকে সম্বোধন করে কোনো কথা বলার কারণ নেই, বলবো না, এটা আমার অভ্যাস নাই। আর কাউকে ভয় করেও কোনো কথা বলি না, এটাও আমার অভ্যাস নেই। আমার দায়িত্ব হলো ইসলাম প্রচার করা। আল্লাহ যেটুকু তৌফিক দান করেছে কোরআন এবং হাদিসের লাইনে অবশ্যই করতে হবে। আমার উপর দুঃখিত হন, আমি এটার পরোয়া করি না। সত্যকে গোপন করে এ ব্যক্তি হলো নীরব শয়তান, বুবা শয়তান। আপনারা কি মনে করেন আমরা ইসলামের নামে বক্তৃতা পেশ করব আর সত্য কথাকে গোপন রেখে শয়তান বলবো? বুবা শয়তান হব? অবশ্যই না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, নামাজ প্রতিষ্ঠা করেন, মসজিদের খিদমত করেন, মাদ্রাসার খিদমত করেন, এবং খাস করে বিশেষ করে যে আঞ্জুমানে আল ইসলাম, আপনাদের দুইটা শাখা আছে, একটা হলো আঞ্জুমানে আল ইসলামের মাধ্যমে কাজ করবেন, একটা হলো ইউথ ফোরামের মাধ্যমে কাজ করবেন, এবং আপনারা নিজের চরিত্র সংশোধন করবেন, আপনার আত্মশুদ্ধি আনবেন। আত্মশুদ্ধি আনা একান্ত প্রয়োজনীয়। আত্মশুদ্ধি না থাকলে সমাজ শুদ্ধি হয় না। নিজে যদি ভালো না হন, পরিবারকে ভালো করতে পারবেন না। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ফলো করবে। আপনি মিথ্যা বলবেন, আপনার ছেলে মিথ্যা বলা শিখবে।